করে নিয়ে যাচ্ছে। আমরা দূর থেকে যে পাহাড়টা দেখছিলাম, পাহাড়টা দেখো কত কাছে চলে এসছে এখন। আমরাও প্রায় চলে এসেছি গড়পঞ্চকোট মন্দিরের কাছে। দেখতে পেরেছি গড়পঞ্চকোট মন্দির। এই যে চারিদিকে ছড়ানো ছড়ানো সব পুরোনো আমলের মন্দির রয়েছে, সব টেরাকোটার কাজ করা। চলো দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ গড়পঞ্চকোট মন্দির। আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোট মন্দির। আর এই যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশে এই মন্দিরটা। দেখো কি সুন্দর ভিউ। যাক, এখানে অনেকগুলোই ভাতের হোটেল আছে, যে কোনো এক জায়গা থেকে খেয়ে নেওয়া যাবে। এদিকে প্রচুর ঝাড়খণ্ডের গাড়ি, তার কারণ পাশেই ঝাড়খণ্ড বর্ডার। তো এই যে এখন এখানে বাইকটা রাখবো, রেখে আমরা হেঁটে হেঁটে গড়পঞ্চকোট মন্দির আর তার চারপাশটা ঘুরে ঘুরে দেখবো, আর সেই সঙ্গে তোমাদেরও দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমরা এখন গড়পঞ্চকোটে রয়েছি। তো এখানে যেখানে গাড়ি পার্ক করলাম, তো সেই জায়গা তার সাথে পরিচয় আলাপ হলো, খুব ভালো। তো সে যখন শুনলো যে আমরা ভোর প্রায় 4টার সময় নয়াটি থেকে বেরিয়েছি, এখনও চান দান হয়নি, তো সে পাশের একটা বাথরুমে চান করার ব্যবস্থা করে দিল। তো এই চান দান করে এখন এখানে পাশে একটা হোটেল রয়েছে, ভাতের হোটেল, তো সেখানে খাওয়া দাওয়া করবো, করে তারপরে এই গড়পঞ্চকোটের আশপাশটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো, আর সেই সঙ্গে তোমাদেরও দেখাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো সবজি ভাত 50 টাকা নিল। খাবারটা খুব খুব সুন্দর, একদম ঘরোয়া খাবার। আর যে জেঠু জেঠিমা রয়েছে, খুব সুন্দর ব্যবহার। একদম মনে হলো না যে বাইরে কোথাও এসে খেলাম, একদম মনে হলো যেন বাড়ি বসে আলু পোস্ত, ডাল, কপির ঘন্ট খেয়ে বেরোলাম। তো তোমরা গড়পঞ্চকোটে আসলে এখানটাই খাওয়া দাওয়া করতে পারো। ভীষণ ভীষণ ভালো, খাবার দাবারও ভালো এবং খুব ব্যবহারও খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা এই গড়পঞ্চকোটের আশপাশটা ঘুরে দেখি, আর আমাদের সঙ্গে তোমরাও দেখো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে দেখো এই হচ্ছে আদি কল্যাণেশ্বরী মন্দির। তো অ্যাকচুয়াল গড়পঞ্চকোটে একটা রাজা থাকতো, তো এই পুরোটা এরিয়া জুড়েই সেই মানে রাজপ্রাসাদ বা আশপাশের মন্দির টন্দিরের ধ্বংসাবশেষই পড়ে রয়েছে। তো এইখানকার রাজাই পরবর্তী
সঙ্গে থাকো।